বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর আজ রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। কিছু কিছু সূত্র দাবি করছে এই সরকারের মন্ত্রিসভায় থাকতে পারেন মিজানুর রহমান আজহারী। অন্তর্বর্তী সরকারের ১৫ জন সদস্য নিয়ে গঠিত হতে পারে বলে জানা গিয়েছে। শান্তিতে নোবেলজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের অন্য কারা কোন দায়িত্বে থাকছেন সে ব্যাপারে সঠিকভাবে এখনও কিছু জানা যাচ্ছে না। তবে বিভিন্ন নামের তালিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। তালিকায় রাজনৈতিক মহলে উঠে আসছে মিজানুর রহমান আজহারীর নাম। আজ বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য ১৫ জন হবে বলে জানা যাচ্ছে। বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার জর্জ জামান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৫ জনের নামের তালিকা তারা তৈরি করে দিয়েছে। ডক্টর ইউনূস দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে তালিকাটি চূড়ান্ত হয় বলে জানা গিয়েছে। বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তালিকা নিয়ে কথা বলেছেন। বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার জন্য একটি পেঁয়াজো কমিটি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মাহফুজ আলম। গতকাল রাতের প্রথম আলোকে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি জানিয়েছেন, সম্বন্ধিত রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে। অন্তর্বর্তী সরকারের প্রস্তাব নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে মত বিনিময় করা হয়েছে। কারা কারা থাকছে এই মন্ত্রিসভায়, কতজন থাকতে পারে, এসব নিয়ে আলোচনা চলছে। পেঁয়াজো কমিটির আরেক সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র নাসির আহমদুল্লাহ জানিয়েছেন, পেঁয়াজো কমিটির পক্ষ থেকে আমরা বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছি। একে বিভিন্ন নাম দিয়েছেন। সব পক্ষের সঙ্গে কথা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো কেমন দেখতে চায়, কিভাবে হলে ভালো হয়, রাজনৈতিক শূন্যতা থেকে কিভাবে ঘটানো যায়, এসব বিষয়ে তাদের সঙ্গে কথা হয়েছে। সবাই শিক্ষার্থীদের উপর আস্থা রেখেছে। এক নাম নিয়ে আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ছাত্র আন্দোলনের নেতারা তাদের দুজন প্রতিনিধির রাখতে চায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও জানিয়েছেন তার পক্ষ থেকে এক বা দুইজনের নাম দিতে চান তিনি। তবে রাষ্ট্রপতি কেন তার পছন্দের লোকদের নাম দেবেন, এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনূস বলেছেন, সরকার ভুল কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সরকারি সূত্র থেকে জানা যাচ্ছে। আজ বিকেল 2:10 তিনি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। ফলে ডক্টর ইউনূসের ফেরার জন্যই অপেক্ষায় রয়েছে বাংলাদেশের ছাত্র সংগঠন। আজ রাত ৮টায় বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ। সেনা সদস্য দপ্তরের প্রধান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হবে ডক্টর ইউনূসকে। ডক্টর ইউনূসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এ বিষয়ে এবং শপথ গ্রহণ অনুষ্ঠানের বিষয়েও কথা হয়েছে। অন্য উপদেষ্টা কারা হবে সে ব্যাপারে কিছুই বলেননি তিনি। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে, অন্তর্ভুক্তিকালীন সরকারের বিভিন্ন মন্ত্রীর দায়িত্বে থাকছেন বিভিন্ন সুশীল সমাজ এবং ছাত্র সংগঠনের সদস্যদের পাশাপাশি সামাজিক ব্যক্তিবর্গ এবং ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারীও।